10টা মিনিট হোক, প্রতিদিন আমি 20 মিনিট ধরি, যে 20টা মিনিট দুনিয়ার 24 ঘন্টা কাজ তো করলাম, দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির জন্য ফ্যাক্টরি যে যেখানে থাকি, 20টা মিনিট কমপক্ষে দুনিয়ায় আখেরাতে এই সংগঠনের জন্য দেয়। ওই 20টা মিনিট শুধুমাত্র হেল্পফুল ফজলের সংগঠনের কথা এবং দাওয়াত। 20টা মিনিট বেশি দরকার। এই 20 মিনিট সময় ব্যয় যে আমি প্রতিদিন 20 মিনিট করে সময় হেল্পফুল ফজল এই যুব সংগঠন, ইসলামিক যুব সংগঠনে আমি 20টা মিনিট শুধু সময় দেবো। আমার আশেপাশে বন্ধু বান্ধব যা থাকে 20টা মিনিট আমি শুধু তাকে বুঝবো, বেশি দরকার। ভাই আমাদের সংগঠনে আসেন, আমাদের সংগঠনে আমাদের মূল উদ্দেশ্যে আমরা একদিন বলবো রসুলের সঙ্গে আমাদের আসর হবে, আসেন। আমরা দলমত নির্বিশেষে যে দল যে ইচ্ছে মনে হয় সেটা পারে, কিন্তু আসেন রসুলের সংগঠনে আমরা কাজ করি। আখিরাতের জন্য প্রতিটি মুসলমানকে দাওয়াতের বন্ধু বান্ধব দেখবে আস্তে আস্তে লোক বাড়তে থাকে। তোমরা কিছু লোক যারা বাড়ছে দাওয়াতের কারণে বাড়ছে, দাওয়াত বন্ধ হয়ে গেছে, লোক আসা বন্ধ হয়ে গেছে। একটা দিক নির্দেশনা, একটা লক্ষ্য বস্তু, যে কোনো জিনিসের তরিকার সব কিছু লক্ষ্য বস্তু। মানুষের জীবনে যার লক্ষ্য বস্তু নেই তার জীবনে কোনো কিছু হাসিল করতে পারে না। সব জিনিসের পিছনে একটা লক্ষ্য বস্তু থাকতে হবে, যেমন ওখানে গিয়ে পৌঁছাও। আমাদের সকলের লক্ষ্য বস্তু আখিরাত এবং জান্নাত, ওখানে যেতেই হবে, ওখানে যাব। তার জন্য কি করুন, আমরা তরিকার একটা অসাধারণ জিনিস সাধনা করি। সাধনা করতে এটি লক্ষ্য বস্তু। যেমন আল্লাহকে ডাক দিলি জবাব করো, কিন্তু আমি শুনতে হবে লক্ষ্য বস্তু, আল্লাহকে ডাকের জবাব শুনবো, যেটা লক্ষ্য বস্তু। কিভাবে করতে হবে, কি কায়দায় করতে হবে তার প্রসেস, কিন্তু লক্ষ্য বস্তু এটা। আমাদের লক্ষ্য বস্তু থাকবে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফজলের এই যুব সংগঠনটা আমরা সেই রাসূলের সুন্নাহর উপরে আমরা খাড়া করি। এর জন্য যত ত্যাগ স্বীকার করা লাগে, শারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক, সময় দিয়ে হোক, কথা দিয়ে হোক, 20টা মিনিট আমি সময় এই সংগঠনের, পবিত্র সংগঠনের পিছনে আমি লাগাবো। বিশাল বিপদের সময় স্বয়ং নবী আমাদেরকে জান্নাতে নিবে সুপারিশ করে, এমনি তো নেবে না, দেখবে যে আমার এই সংগঠনের উপরে ওরা 20টা মিনিট করে সময় ব্যয় করছে। এই ত্যাগ স্বীকারের বিনিময়ে আল্লাহ আমাদেরকে, আল্লাহ হাবিব আমাদের সুপারিশ করে জান্নাতে নেবে। কখন, কোন সময়, কোন কথার বিনিময়ে নেবে সেটা আল্লাহ ভালো জানে, রসুল ভালো জানে। আমাদের লক্ষ্য বস্তু থাকবে এটা, এই সংগঠনের জন্য আমরা কামিয়াব হতে পারি, রাসূলের সুন্নাহর উপরে কামিয়াব হতে পারি। এর মধ্যে থাকবে না কোনো দুনিয়ার লোভ লালসা স্বার্থ থাকবে, সম্পূর্ণ আখিরাত থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে মূলত একটা হলো আমাদের দাওয়াত পৌঁছানো। প্রথমটা কি বললাম আবুল কাসেম? প্রতিদিন আমাদের 20 মিনিট করে সময় হেল্পফুল ফজলে দাওয়াতের পিছনে। এই দাওয়াতের মধ্যে আসলেই তখন আমাদের সংগঠনের তরিকার কথা চলে আসবে। সেটা আসলেই আগে হেল্পফুল ফজল সংগঠনটা, এই সংগঠনের দাওয়াত দেওয়া, ওই দাওয়াতের মধ্যে আমাদের মাসিক ইসলাহি মাহফিল, সেটাই মানুষ চলে আসবে যে আসেন, আসে আমাদের ওখানে নাম লেখে। আর যতগুলো হেল্পফুল ফজলে যতগুলো যুবকরা নাম লিখবে, সব নাম, মোবাইল নম্বর লিখতে হবে, তাদের সাথে যোগাযোগ করার জন্য। আর একটা কথা, যে কোনো অলসতা করা যাবে না। এই অলসতাটা আমাদের ভিতরে বেশি। এই সমস্ত লোকগুলো ডাক দিয়ে তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া, যে বিশেষ কারণ ছাড়া কোনো মিটিং, এটা মানে গায়ের হাজির থাকা যাবে, হাজির থাকতে হবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3টা মিটিংই অ্যাটেন্ড না করে, না আসে, তাহলে এই সংগঠন থেকে তার নাম পাবে, পরিবর্তে আরেকজন। বিশেষ কারণ ছাড়া ইচ্ছে করে আসবে। বিশেষ কারণ, আজকে আর্থিক তার বাপ মা অসুস্থ চলে গেছে, এটা কারণ, তাই না? আর একটা লোক অসুস্থ, বিছানায় উঠতে পারতেছে না, অফিসও করতে পারতেছে না, এটা কারণ। এই সমস্ত বিশেষ কারণ ছাড়া যদি ইচ্ছা করি একটু অলসতা, অথচ চাকরি থাকলে এখন যাই,
আসলে অলসতা, এই দুনিয়ার বোধ মহাপোষ সংসারে এই সমস্ত কারণে যদি কেউ 3টে মিটিং না আসে তাহলে সংগঠন থেকে তাকে বহিষ্কার। এটা হলো নীতিমালার ভিতরে আসবে। সামনে আমরা নীতিমালা বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সংগঠনের যে নীতিমালা ছিল, কি কি নীতিমালা ছিল, সেই নীতিমালার ভিতরে এটাও আসবে, এটাও আসবে। তো মোটামুটি আর একটা কি, চরিত্র। আমাদের চরিত্রটা সম্পূর্ণ মেন কথা, আমাদের চরিত্র দেখে, আমাদের আমল দেখে, আমাদের ব্যবহার দেখে মানুষ আমাদের দিকে আসে। যদি আমরা আমাদের চরিত্র খারাপ থাকে তাহলে আমাদের এই সংগঠনের দিকে মানুষ আসবে। এই জন্য সবসময়ের জন্য সুন্নতের পাবন্দী থাকবে। সুন্নতের খেলাফ কোনো কাজ করা যাবে না, এবং নিজেদের পাবন্দী থেকে মানুষকে দাওয়াত করতে হবে। যেহেতু সুন্নত করি এবং এই সংগঠনের সুন্নত প্রশাসন করছেন, যে এই জন্য আমাদের কথা, কাজে, চলা ফেরা, লিবাস, পোশাকে, আচার ব্যবহারে, একটা লোক আমরা দাওয়াত দিলাম, রেগে গেল, আর তখন এরকম কত মানুষ দাওয়াত দেয়, আরে জঙ্গিদের কাছে এক এক কথা বলবো, বাস তাদের ঠান্ডা মাথা, তার দাওয়াতের কথা বুঝই। এর মধ্যে কোনো প্রকারে কোনো রাজনীতি এর ভিতরে ঢুকানো যাবে না। যখনই আমরা কোনো সংগঠনের কোনো রাজনীতি, আমাদের এইটাই হলো সংগঠন, এইটাই রাজনীতি, আমাদের রাজনীতি এইটাই। এর মধ্যে কোনো সংগঠনে কোনো রাজনীতি কোনো কিছু ঢুকইলেই তখন বিশৃঙ্খলা, এক একজন এক এক মতের লোক, এক একজন এক এক দলের লোক। মানে আমাদের সংগঠনের ভিতরে কোনো প্রকারের কোনো রাজনীতি করানো যাবে না। আমরা সবাই জানে আমরা নির্দলীয়, সর্বদলীয়। নির্দলীয় থাকলে সুবিধে কি, সর্বদিক দিয়ে সুবিধা। বাংলাদেশের ভিতরে বড় বড় সংগঠন, বড় বড় বিশ্বাসরা, বিভিন্ন লোক, দেখো তারা সংগঠন এড়াইছে। কেন সংগঠন এড়াইছে? সকল দলের কাছে সম্মান থাকে। যখনই কোনো সংগঠনে এক হয় তখন সকলের কাছে শত্রু হয়ে যায়। ওই সংগঠনে তার সম্মান পায়, কিন্তু অন্য সংগঠনের শত্রু হয়ে যায়। আর যখন সে নিরপেক্ষ থাকে তখন সে সকল সংগঠনের কাছে সম্মান এবং তার গুরুত্ব পায়। এই জন্য আমার হুজুর কেলা বলতো যে আমরা নির্দলীয়, সর্বদলীয়। কারিগরি বিশ্বাস লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করে। ইসাক রহমতুল্লাহ আলাই চরমনা পিসা বলছে, ব্যারিস্টার সাহেব রাজনীতিতে যাইবা, হুজুর যাই, শশীনার পিসাব যাই, উজানির পিসাব যাই, আমাদের তরিকার বহু প্রযোজনে দিলেন, তারা কোনো সংগঠনের সাথে জড়িত হয়। এই জন্য আমরা নির্দলীয়, নিরপেক্ষভাবে আমরা ইসলামের দাওয়াত খেদমত আমরা করব। ইসলামের পক্ষে যারা আছে তাদেরকে আমরা ভালোবাসি, ভক্তি, শ্রদ্ধা, সম্মান করি। সব দলের যারা ভালো আছে তাদেরকে আমরা ভক্তি, শ্রদ্ধা, সম্মান করব, কিন্তু কোনো দলের সাথে সম্পৃক্ত আমরা থাকবো না। হইলে আমাদের ছোট সংগঠন, আমাদের সংগঠনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই সংগঠন, আমাদের এই তরিকাটা কিভাবে জাগ্রত করে সামনের দিকে নেওয়া যায়, সেই চিন্তা ফিকির আমাদের সকলের দিলের ভিতরে থাকবে নাকি? এইকে আমাদের এখন কাজ হলো এইটা। আল্লাহর হাবিবের কাছে যখন সিদ্দিক আকবর বায়াত হলো, ইসলাম গ্রহণ করলো, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কাজ কি? মুসলমান হলাম, আমার কাজ কি? হুজুর বললেন, আমার যে কাজ তোমারও সে কাজ। মানুষকে আল্লাহ থেকে দাও, ডাকো, বোঝাও, নিয়ে আসো। সিদ্দিক আকবর সারাদিন ঘুরে 6 জনকে দিয়ে সন্ধ্যের সময় হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার সারাদিনের কামাই, বন্ধু বান্ধবের মহলে দাওয়াত দিয়ে এই 6 জন লোক আজকে আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। লোক বাড়লনি, একজনের থেকে 6 জন। এখন এই 6 জন লোক বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাজ কি? এখন না তো মুসলমান হলাম। হুজুর বললেন, আমার যে কাজ তোমাদেরও সেই কাজ, তোমরা মানুষকে দাওয়াত। এইভাবে একজন আর একজন সংগঠনে আসার পরেই সে দাওয়াত শুরু করলো। দাওয়াত করতে করতে আজকে গোটা পৃথিবী, আর এখনো দাওয়াত চলতেছে মুসলমান।
তাবলীগের বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যে দাওয়াতে মুসলমান বানাচ্ছে, দিন দিন মুসলমানের সঙ্গে বিভিন্ন ধর্মের লোক তারা মুসলমান হচ্ছে শুধু দাওয়াতের দিন। ঠিক তেমনি ভাবে আমাদের হেল্পফুল ফজল যুব সংগঠন, ইসলামী শব্দটা নেই, ইসলামী যুব সংগঠন, এই সংগঠনের তারা কি তখনই হবে যখন এই সংগঠনটা আমরা গুরুত্ব দিই, সংগঠনটার কাজ চালাবে। এখন আমার কাজ কি? আমি তো সংগঠনে আসলাম, এখন আমার কাজ কি? কাজ হলো এই সংগঠন প্রচার প্রসার করা, দাওয়াত বাড়ানো। কিভাবে আমি একটা মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে এবং তার এই সংগঠনে আনতে পারি। এই সংগঠনে আসবো তো সেনামাজি হয়ে গেল, সুন্নতওয়ালা হল, নবীওয়ালা হল। এই ধরনের কাজ করতে হবে। তাদের মহব্বত হইতে যে কোনো পালিও বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ নিজে বলছে প্রতিটি কাজ করো হিকমতের সহিত। আমাদের টার্গেট থাকবে এই ভাইটারে আমি নিয়ে আমার দাওয়াতুস সুন্নাহ, আমাদের এই যে হেল্পফুল ফজল সংগঠনের নীতিমালার ভিতরে আমি ঢুকবো, এই ভাইটাকে আমি নিয়ে আমার দলে নিয়ে আসবো, এই ফিকির থাকতে হবে সকল। এই জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যেখানে যে স্থান আছে সেই স্থান থেকে দাওয়াত প্রচার করতে হবে। আর এর জন্য কমপক্ষে আমাদের নীতিমালা এটা লিখতে হবে যে 20টা মিনিট প্রথম যত করবে তত লাভ বেশি। সবাই তো পারবে না সব দিতে, সব সংগঠনের ভিতরে নীতিমালা আছে, সময় ব্যয় করতে হবে। মিটিংয়ে ডাক দিলে দৌড়াইতে হবে। সারা বাংলাদেশ থেকে এই যে কয়েকদিন আগে চরমনাথ সাহেবের ডাক দিচ্ছে, সারা বাংলাদেশ থেকে অনেকে 2 দিন আগে আসছে, 2-3 দিন আগে আসছে, কারণ দূরের থেকে আসবে, সংগঠন ধরতে পারবে কিনা, 2-3 দিন আগে আসছে। তারপর এর আগে যখন ওই সরকারি কোনো নিষেধাজ্ঞা থাকতো তখন তো 1 সপ্তাহ আগে এসে ঢাকা বসে থাকতো। দেখা যায় যে বাইরে হরতাল, গাড়ি মাড়ি বন্ধ হয়ে গেছে, মনে করতো যে লোকজন আসতে পারবে না, অথচ তার আগে আসা, ঢাকা ভর্তি হওয়ার শেষ, মাদ্রাসা মসজিদ দিয়ে তার বুক হয়ে গেছে। পরে শুধু ডাক দিলেই সময় মতন দেখা যায় বিড় করে বেরোয়, বিশাল ময়দান বেরিয়ে আসে। তাহলে অতি গুরুত্ব যে সমাবেশে আমার যোগ দিতে হবে, এই গুরুত্ব বুঝে তারা 2 দিন 4 দিন 5 দিন আগে এসে নিজের খাইয়ে হোটেলে থাকে সমাবেশে যোগ দিচ্ছে। তো আমাদেরও ঠিক তেমনি ভাবে গুরুত্ব থাকতে হবে যে না, আমরা এই সংগঠনে এই সময়টা ব্যয় করবো, এই অর্থটা ব্যয় করবো। আমি 5 টাকা হলে একটা চা খাওয়াই হলো, ভাইদের মনটা আমি জোগাবো, আমার সংগঠনে নিয়ে আসবো। মানুষ যারা একজন আর একজনকে দাওয়াত দিয়ে তবলিগের বিশাল ময়দান ঘুরে ফেলতেছে, ওদের কোনো পোস্টার নাই, কোনো কিছু নাই, শুধু একজন আর একজনকে দাওয়াত। এই যে বিশাল বড় বড় জনসভা হচ্ছে, একজন আর একজনকে দলীয় লোক গুছাই নিয়ে দাওয়াত দিয়ে তারা বিশাল ময়দান ঘুরে ফেলাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে প্রতিটি সংগঠনের প্রতিটি মানে লোক যারা আছে তাদেরকে কর্মী হতে হবে, যে আমরা এই সংগঠনের কর্মী, আমাদের এই সংগঠনের লোক রাখতে হবে। তোমরা 21 জন যদি একটা করে লোক নিয়ে আসো তাহলে কত হলো? 22। তারপরের দিন যদি মনে করো যে আর একটা করে লোক নিয়ে আসবা, এরকম প্রতি মাসে যদি তুমি 1 জন করে আনো তাহলেও তো 5 গাড়ি লাগবে শুধু এইতে বাঙালি বুঝতে। হ্যাঁ, কিন্তু আমাদের তো কর্মী নাই। আসেন, বসেন মেয়ে বসেন। এই জন্য আমাদেরকে দাওয়াতের কাজ চালাইলে একটা টার্গেট করো। আমাদের এক আচ্ছা আমি ঠিক আছে এটা করব। আমাদের এক বক্তা বলছেন, বক্তাদের কথা সব স্মরণ রাখবা, কে কি বল, সবার কথার দরকার আছে, সবাই সব রকমের কথা জানে। বলছে যে আমাদের একটা লক্ষ্য বস্তুর মধ্যে এটাও করো যে আমাদের এই সংগঠন কিভাবে তরাক্কি করে আসে, যুব হিলফজল সংগঠনের আমার যে নীতিমালাগুলো মানুষের যত লোক বেশি হবে তত আমাদের দাওয়াত বেশি। টার্গেট করো যে আমরা ঢাকার থেকে এবছর এই সংগঠনের মাধ্যম দিয়ে আমাদের যত জাকিরিন শাকিরিন আছে, নতুন পুরানো সবাইকে এক করে আমরা এবার 10টা গাড়ি যশোরে ঢাকার থেকে নেব। ইনশাআল্লাহ কেন্দ্র এখানেই তো লোকজন থাকে, তো আমরা এখান থেকে 10টা গাড়ি নেব। একটা সংগঠনের কথা, একটা রাজনীতির কথা কেউ বোঝে কেউ বোঝে না, কেউ আমল করে কেউ করে না। সেই রাজনীতি সংগঠনে 1 সপ্তাহ আগেই যদি লক্ষ লক্ষ মানুষ হাজির করা যায় একটা ময়দানে, তাহলে তোমরা সিরিয়াস হয়ে যাবে।
আমার হুজুর কেবলা বলতো, যার হিম্মত নেই তার হিম্মত নেই, তোমার কাজ তুমি করো, মওলার কাজ মওলাই করো। হিম্মত দিয়ে বের হও। আমরা মাত্র 12 জন বক্তা ছিলাম, সারাটা বাংলাদেশ চষে বেড়াইছি। আর এমন কোন ওয়াজ নেই, সমস্ত ওয়াজের শেষ হলো মানিকগঞ্জ যান, চলেন দেখি আসে, বিশ্বাস দেখেন, আমল শোনেন, সমস্ত ওয়াজের শেষ হয়। এইটাই ছিল আমার সমস্ত বক্তাদের। এই ওয়াজ শুনে শুনে মানিকগঞ্জে আসতো লক্ষ লক্ষ মানুষ, কর্মী, বেশি লাগে না। তোমরা এই 21 জন কর্মী হয়ে যাও, দেখবা লোক নিতে সময় লাগবে না, ভরতে সময় লাগবে না। আর যদি কর্মী না হও, সারা দিন বললেও বুঝাইলে কমিটি হচ্ছে, কাজ নাই। যতগুলো কমিটি এই পর্যন্ত হয়েছে, একটা কমিটি কাজ করে কোনো কাজ নাই, তাহলে কমিটি লাভ। আর এই কমিটির যদি গুরুত্ব না দেয়, শুধু হয়ে বসে আছে, নিজেও আসে না, কারণ নিয়েও আসে না, তাহলে লাভটা কি? এই জন্য টার্গেট সুন্নতের উপরে প্রতিটি লোকদেরকে উঠানো, দাওয়াতের প্রচারের মাধ্যম দিয়ে আমরা এবারা যশোরের 20টা গাড়ি বা 10টা গাড়ি কমপক্ষে আমরা ঢাকার থেকে নিয়ে যাব। গাজীপুরের নেতৃত্বে, কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আমাদের 10টা গাড়ি কমপক্ষে, সেই ধরনের মেহনত করো, চেষ্টা করো, দাওয়াত চালাও। যেরকম রিপোর্ট, প্রতি মাসে রিপোর্ট নেই, কি কি কাজ করছো, কতটুকু দাওয়াত দিছো, দিছো কিনা, কয়জন মানুষকে দাওয়াত দিছো, কোরআন তেলাওয়াত করছো কি, নামাজ পড়ছো কিনা, সকাল সন্ধ্যা জিকির করছো কিনা, সুন্নাত। এই যে একটা রিপোর্ট, আমাদের একটা রিপোর্ট তৈরি করো। প্রতি মাসে মাসে আসবে একজন, রিপোর্ট জমা নেবে, সেই মাসের ভিতরে কি কি কাজ করবে। জামাত ইসলাম একটা সংগঠন, তাদের যদি এত বড় নীতি থাকতে পারে, এই সংগঠনের নীতিমালা আমাদের থাকবে না কেন? আমরা তো সুন্নতের আমলে করি। দস্তরখানায় খাইলো কিনা, ইসার করলো কিনা, পাগড়ি মাথায় দিল কিনা, সুন্নতি লিবাস আছে কিনা, সে প্রতিদিন 20 মিনিট করে দাওয়াত দিচ্ছে কিনা, সকাল সন্ধ্যা জিকির করছে কিনা, একটা রিপোর্ট তৈরি করো, মাসে মাসে একটা রিপোর্ট দিল, তাহলে গুরুত্ব বাড়বে। এইভাবে সর্বদিক দিয়েই আমরা সচেতন হয়ে কাজ করি। আজকের এই সংক্ষেপ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এইটাই সার কর্ম, যে আমরা এই সংগঠনের পিছনে সবাই যাই নাকি। মূল কথা হলো আমরা এই সংগঠন আল্লাহ রসুলের সুন্নাহর উপরে প্রতিষ্ঠা করার জন্য আমরা জান মাল সময়, জান মাল সময়, তিনটে জিনিস না দিলে ইসলাম জিন্দা হয়নি। সাহাবাই কেরামরা জান দেশে, মাল দেশে, সময় দিছে, এই কাজ সে কাজ নেই। কোথার যুদ্ধের ভিতরে ঘটনা শোনো নাই? বিবি পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ফেলে দিয়ে, সংসার ফেলে দিয়ে কোথার যুদ্ধে তারা শহীদ হয়ে গেছে। শহীদের কথা শোনার পরে শহীদ হয়েছে। সাহাবীদের জিহাদ ত্যাগ শিকার কি ছিল? আমাদের আজকের এই মাহফিলে, এই সংগঠনের উদ্বোধনে আজকে আমাদের সর্বপ্রথমে হলো আমরা 3টা জিনিসের কুরবানি করব। কয়টা জিনিস? 3টা জিনিস, জান, মাল, সময়। এর পিছনে আমাদের সময় দিতে হবে, প্রয়োজন হলে মাল দিতে হবে, প্রয়োজন হলে রাসূলের সুন্নাহর উপরে এই প্রতিষ্ঠার জন্য যদি আমার জীবনও দেওয়া লাগে, তথা আমি রাজি আছি। কিন্তু আমরা রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য, এটা কি আমাদের লক্ষ্য। কারণ তোমরা অনেকেই ছিলে, দাড়ি ছিল না, টুপি ছিল না, জুব্বা ছিল না, পাগড়ি ছিল না, দস্তরখানা ছিল না, এত মিসাকের তাগিদ ছিল না, এত সুন্নতের আমল ছিল না, সকাল সন্ধ্যা জিকির ছিল না। তোমরা এই সংগঠনে আসার পরে তোমরা এই গুরুত্বটা পাইছো। এইভাবে মানুষের ভিতরে যেন আমি যেমন ভাবে ইসলাম হয়েছি, আজকে আমার সুন্নতের একটা লিবাস আমার ভিতরে আসছে, রাসূলের মহব্বতটা আমি বুঝছি, এতদিন বুঝি নাই। এই জন্যই মানিকগঞ্জের পিসাব লিখছিল, চিনি নাই নবী খুদারে, চিনেছি ঈসাকে। এই কথা সবাই ফতোয়া দিল, কাফেররা কাফের হয়ে গেল। আর নবীরও চেনে না, আল্লাহরও চেনে না, ঈসাকে চেনে। সেটা কি কথা? হুজুর এটা বোঝাতে চাইছে যে যখন আমি আল্লাহরও চিনি নাই, রসুলও চিনি নাই, কিন্তু ঈসাকের কাছে যাওয়ার পরে আমি আল্লাহরও চিনছি, রসুলের চিনছি। ব্যাখ্যাটা হুজুর এই করছো, কিন্তু অনেকে বুঝার ভুলে অনেক রকম। এখন তোমরা আমার কাছে বয়াত হওয়ার আগে রাসূলের মহব্বত, দাড়ির মহব্বত, টুপির মহব্বত, জুব্বার মহব্বত, পাগড়ির মহব্বত, সুন্নতের মহব্বত তোমরা আগে বুঝো নাই, পীরের কাছে আসার পরে বুঝছো। এখন তাহাজ্জুদের কথা বুঝছো, এখন হকের পরে কথা বলার কথা বুঝছো,
কোরআনের প্রতি মহব্বত, রসুলের প্রতি মহব্বত, রসুলের দিন জিন্দার প্রতি মহব্বত, এই যে মহব্বতটা আসছে, এই মহব্বতটা তো আসার আগে ছিল না। এইভাবে মানুষদেরকে এখন দাওয়াত দিয়ে তাদেরকেও এই বান্ধনে বান্ধে তাদেরকে রসুলের প্রেম মহব্বত ঢুকোই তাদেরকেও আল্লাহ ওয়ালা বানাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বুঝাইতে পারছি? তিনটা জিনিসের মধ্যে সময় হলে অর্থ আমাদের দিতে হবে। আগামী শুক্রবার মাসিক ইসলামী মাহফিল আমি শুধু দেখব যে তোমরা এই সংগঠনের প্রতিটি কর্মীকে হাজির করবা। তোমার এই দিবা আজকের এই আলোচনাটা ছেড়ে দিবা নেটে, এবং সজন করে লোক দাওয়াত দিলে আমাদের এই সংগঠনের এই লিস্ট আছে না, লিস্টটা দিয়ে দিবা, লিস্ট দিয়ে দেবা, প্রতিজনের মোবাইলের ভিতরে লিস্ট দিয়ে দেবা যে তুমি কমপক্ষে আমাদের এই লোকগুলো ডাকো।